ফাইনালি ৩ বছর পর আমার গ্রামের পুকুরে গোসল করার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। প্রচন্ড গরমে শাড়ি পরে বিয়ে খেয়ে আমার অবস্থা তো একদম নাজেহাল। বিয়ের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, সো সারাদিন কি করছি না করছি সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমি এন্ড রুজাইনা। সকালে সবার পরে লেট করে ঘুম থেকে উঠেছি আমরা এন্ড এখন ব্রেকফাস্ট করছিলাম। এই তো এদিকে সবাই তেলের প্রিপারেশন নিচ্ছিল এন্ড তারপর সবাই তেলই লাগাচ্ছিল মেয়েকে। এরপর সবাই এখানে রং খেলছিল আর আমরা চারজন রুজাইনাকে নিয়ে ঘরে বসেছিলাম। এরপর রুজাইনার বাবা আর পাপা শালিরা এসে তাদেরকে রং লাগিয়ে দিল। রং খেলায় কেউই বাদ যায়নি, সো আমার রুজাইনাকেও কিন্তু ওর একটা খালামুনি একটু করে রং লাগিয়ে দিয়েছিল ওর গালে। পার্সোনালি বিয়ের দিন সকালবেলার এই রং খেলার পার্টটা আমার অনেক অনেক বেশি পছন্দের। লাস্ট টাইম গ্রামে আমার একটা খালাতো ভাইয়ের বিয়েতে আমরা অ্যাটেন্ড করেছিলাম, সো তখন আমরা সব কাজিনরা একসাথে হয়েছিলাম আর এই রং খেলা নিয়ে আমাদের অনেক অনেক মজা হয়েছে। বাট তখনের কোনো ভিডিও আমার কাছে নাই, এটাই আফসোস। আই উইশ আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারতাম। আর হ্যাঁ, এই বিয়েটা ছিল আমার আম্মুর চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে, সো এখানে আমাদের কোনো কাজিনরাই ছিল না, তাই ঘরের মধ্যে চুপ করে বসেছিলাম। এইদিকে রুজাইনার বাবা আর পাপা রুজাইনার খালামুনিকে ধরে জোর করে অনেকগুলো রং লাগিয়ে দিল। গায়ে রং মাখা অবস্থায় আমরা চা খেতে চলে আসলাম বাজারে। চা না হলে তো আমার একদমই চলে না, সেটা যে কোনো অবস্থায় হোক না কেন। যাই হোক, বাসায় এসে দেখি সবাই পুকুরে গোসল করতে যাচ্ছে এন্ড ভাবলাম আমরাও যাই। এরপর রুজাইনাকে ওর নানুর কাছে দিয়ে আমরা যাচ্ছিলাম এন্ড যাওয়ার সময় গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিল রুজাইনার বাবা। এরপর একটা তেঁতুল গাছ দেখে বলছিল আমি একটা ঢিল মারবো, দেখি পরে কিনা। বিশ্বাস করেন ভাই, গাছের একটা পাতাও পড়েনি। তো ও যে ভাবটা নিছিল এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছি। সামনে গোবর দেখতে পেলেই আমার জামাই দুষ্টামি শুরু হয়ে যায় তার শালির সাথে। অলওয়েজ সে এটা করে থাকে। আমার অনেকগুলো ভিডিওতে আপনারা এটা দেখতে পাবেন এন্ড আরো একটা ভিডিও আছে সেটাতেও দেখতে পাবেন। তারপর গোসল করার জন্য আমরা পুকুরে চলে আসলাম আর এই তো এটা পুকুর আর এই তো রুজাইনার বাবা পাপা এই ঘাটলাটাতে গোসল করতেছে আর আমরা ওদের সোজা বরাবর ঘাটলা। আমি আগেও বলেছিলাম এটার মোট 4টা ঘাটলা, চাইলে ছেলে মেয়েরা আলাদাও গোসল করতে পারে, তো ওইটাতে বেশিরভাগ ছেলেরাই গোসল করে, তাই ওরা ওইখানে গিয়েছে। এই তো পানি পেয়ে আমার লাফালাফি শুরু হয়ে গেল আর আমি হাতে করে একটা আম নিয়ে গিয়েছিলাম, সেটা ভেঙে খেলাম। 3 বছর পর পুকুরে গোসল করতে পেরে আমার কি যে একটা শান্তি লাগছিল আর কি যে ভালো লাগছিল আমি বুঝাইতে পারবো না। যদিও আমি সাঁতার পারি না, তারপর পানিতে অনেকক্ষণ ছিলাম, অনেক লাফাইছে, অনেক এনজয় করেছি পুরোটা সময়।